আমরা যার মাযহাব অনুসরণ করছি, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, তিনি ৯৯ বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন। কতবার? জোরে বলেন কতবার? তিনি এত বড় ব্যবসায়ী লোক ছিলেন, নিজের ব্যবসার টাকা দিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা ২০,০০০ ছাত্রকে তিনি মুফতি ফকি বানিয়েছেন। সম্মানিত হাজিরিন, হাজার হাজার মাসলা মাসাইল তিনি সমাধান দিয়েছেন। সেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা রাতের গভীরে তিনি ২ রাকাত নামাজ পড়তেন। ১ রাকাত নামাজে তিনি এক পায়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে আলিফ লাম মিম থেকে শুরু করে পুরা বন্ধ করা ১ রাকাত নামাজের মধ্যে তিনি তেলাওয়াত করতেন। তারপরে তিনি রুকুতে যেতেন, এরপরে তিনি সেজদাতে যেতেন। সেজদা থেকে মাথা উঠে তিনি আবার আরেক পায়ে দাঁড়িয়ে আরেক রাকাত নামাজ পড়তেন। সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে বাকি ১৫ পারা তিনি তেলাওয়াত করতেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার জীবনে আপনার প্রায় কোন কোন কিতাবের মধ্যে আসছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আপনার প্রায় ৪৩ কিংবা ৫৩ বার হজ এবং উমরা করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আবার কেউ কেউ বলছেন ৫৭ বার। সুবহানাল্লাহ। তিনি তার জীবনের শেষ আল্লাহর ঘরের ভিতরে গিয়ে তিনি নামাজ পড়ে দুহাত তুলে আল্লাহর দরবারে মুনাজাত করে বলছেন, আল্লাহ, আমি ইমাম আবু হানিফা তোমার একজন নাখাপ্তা গোলাম। তোমার যতটুকু ইবাদত করার দরকার ছিল আমি আবু হানিফা ততটুকু করতে পারি নাই, কিন্তু তুমি আল্লাহকে যেভাবে চিনার দরকার আমি আবু হানিফা তোমাকে চিনতে পেরেছি। মুআজ্জাজ হাজিরিন, এই কথা বলার পেছনে আমার কিছু রহস্য আছে না নাই? এরপর আসেন, যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন সাহাবায়ে কেরাম, ৩ জন সাহাবীকে নবীজি সেনাপতির দায়িত্ব দিয়ে দিলেন। এই ৩ জনের মধ্যে একজন ছিলেন জাফর সাদেক। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ, এই সাহাবায়ে কেরাম যুদ্ধের সেনাপতি থাকা অবস্থায় ২ জন যখন শহীদ হয়ে গেল, জাফর সাদেক যখন সেনাপতির দায়িত্ব গ্রহণ করেছেন, বেঈমান কাফেররা যখন জাফর সাদেকের ডান হাত কেটে দিলেন, ইসলামের পতাকা তিনি বাম হাতে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কাফেররা যখন বাম হাত কেটে দিয়েছেন, জাফর সাদেক তিনি ডান পা দিয়ে ইসলামের পতাকা তিনি উড্ডয়ন করে রেখেছেন। কাফেররা যখন তার ডান পা কেটে দিল, তিনি বাম পা ইসলামের পতাকা তিনি ধরে রেখেছেন। কিছুক্ষণ পরে যখন তার বাম পাও কেটে দিল, জাফর সাদেক তিনি ইসলামের পতাকা মুখ দিয়ে কামড়িয়ে ধরেছেন। আমার জানতে ইচ্ছে করছে, জাফর সাদেক আপনার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য
তিনি তার ডান হাত কেটে গেল, বাম হাত ইসলামের পতাকা ধরেছেন, বাম হাত কেটে গেল, ডান পা ইসলামের পতাকা ধরেছেন, ডান পা কেটে দিল, বাম পা ইসলামের পতাকা ধরলো, বাম পা কেটে দিল, তিনি দাঁত দিয়ে কামড়ে ইসলামের পতাকা ধরেছে। ইসলামের জন্য কষ্ট করছে না করে নাই? জোরে বলতে হবে, কষ্ট করছে না করে নাই? সেই ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলাকে তাকে গভর্নর বিচারপতির নিয়োগ দেওয়া হয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আমি সেনাপতির বিচারের কাজীর দায়িত্ব নিতে চাই না, শুধুমাত্র কেবলমাত্র তিনি বিচারপতি, বিচার প্রধান, এই দায়িত্ব গ্রহণ না করার কারণে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলাকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তাকে নামাজ পড়ার জন্য ওযু করতে ওযুর পানি দেওয়া হয় নাই, তাকে বিষ মিশে জেলখানার মধ্যে হত্যা করা হয়েছে। চিল্লে বলে নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। এই কথা বলার পেছনে আমার মূল কারণ হচ্ছে, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন 26 এপ্রিল ঢাকার প্রাণ কেন্দ্রে বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকা তোলে। সারা বাংলাদেশ থেকে ফিলিস্তিনের মুসলমানের পক্ষে বেমান ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন প্রতিবাদ গড়ে তোলার জন্য ঢাকার প্রাণ কেন্দ্রে লক্ষ লক্ষ আলেম ওলামা সুন্নি জনতা বীর জমিয়েছিলেন। কথা বলেন ঠিক? জোরে বলেন ঠিক? কিন্তু দুঃখজনক হলো সত্য, সেই প্রতিবাদ করতে গিয়ে মিথ্যা তুহমত দিয়ে আমার একজন সুন্নি ভাইকে, গাজীপুরের মাওলানা রইসউদ্দিন নামক আলেমকে সেই বেঈমান বাহিনীরা নির্মমভাবে তাকে অত্যাচার করে, নির্যাতন করে শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো চিল্লে বলেন ঠিক কিনা? সুন্নি জনতা আজকে হোমনা পাক দরবার শরীফ থেকে আমি স্পষ্ট করে বলতে চাই, সেই রইসউদ্দিনকে যারা হত্যা করেছেন, অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি দূর দাবি জানাইতে চাই, মাওলানা রইসউদ্দিনকে যারা হত্যা করেছেন, এর সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে বাংলার জমিনে আইনের আওতায় এনে এই দেশের মাটিতে তাদেরকে বিচার করতে হবে, করতে হবে, করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি অপরাধ ছিল আমার ভাইয়ের? মিথ্যা তহমত দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এমনকি তার পক্ষে যারা মামলা করতে গিয়েছেন, তার মামলা পর্যন্ত নেওয়া হয় নাই। এর চেয়ে বড় দুঃখ পরিতাপের বিষয় বাংলাদেশের জমিনে আর হতে পারে? জোরে বলেন, আর হতে পারে? আজকে হোমনা পাক দরবার শরীফ থেকে স্পষ্ট করে বলতে চাই, হোমনার পাক দরবার শরীফের হাজী বাহাউদ্দিন পীর সাহেব কেবলা ওই রইসউদ্দিনের বিচারের দাবির জন্য যদি আমাদেরকে আহ্বান করে, হাজী বাহাউদ্দিন পীর সাহেব কেবলার নেতৃত্বে তার হাতকে শক্তিশালী করার জন্য, বাংলার জমিনের রইসউদ্দিনের বিচার পাওয়ার জন্য আমরা হাজী বাহাউদ্দিন পীর সাহেব কেবলার নেতৃত্বে তার দেখে আমরা সারা দিতে রাজি আছি কিনা? কারা কারা রাজি আছি? দুই হাত উঁচু করে বলে নারে তাকবীর। আওয়াজ মানে না, আওয়াজ করতে হবে, নারে তাকবীর, নারে রিসালাত। হোমনা পাক দরবার শরীফ
হাজী বহুদ্দিন পীর সাহেব কেবলা, পীর সাহেব কেবলা। জোরে বলে মারহাবা, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বেজার হয়েছে, রাগ হয়েছে? এটা আমার ইমানের দাবি, কথা কন ঠিক কিনা? এটি শুধু ইমানের দাবি না, বাংলার সকল সুন্নি জনতার দাবি, কথা কন ঠিক? এবার দুই নাম্বার কথা, দুই নাম্বার কথা হচ্ছে, আপনারা ইতিমধ্যে ফেসবুক, ইউটিউব, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সংবাদ, বিভিন্ন পেপার পত্রিকার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন বাংলাদেশে নারী সংস্কার কমিশন গঠন করা হয়েছে, কথা বল ঠিক? জোরে বলেন ঠিক? যে নারী সংস্কার কমিশনের মধ্যে তারা যে নারী সংস্কার কমিশন গঠন করেছে, এর মধ্যে অসংখ্য দাবি দেওয়া কোরআন সুন্নাহর বিরোধী, আল্লাহর বিরোধী আইন সেখানের মধ্যে রয়েছে। বাংলার সুন্নি জনতা বিন্দু পরিমাণ যদি কলিজায় ইমান থাকে, এই নারী সংস্কার কমিশন বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে ইনশাআল্লাহ, কথা কম ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে নারী সংস্কার কমিশনের মধ্যে একটি দাবি হচ্ছে, একজন পুরুষকে দুইজন মহিলার, তার মানে হচ্ছে দুইজন বোন মিলে বাবার পিতৃ সম্পত্তি যা পাবে, একজন ভাই দুই বোনের সমান পাবে, কথা কম ঠিক কিনা? এটা কি আমার কথা? জোরে বলেন আমার কথা? হোমনা পাক দরবার শরীফের পীর কেবলার কথা? কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ তাআলা বলছেন লিজাকারি, লিজাকারি, আল্লাহ পাক কুরআনুল কারীমে স্পষ্ট করে দিয়েছেন। সেটি কি? আল্লাহ পাক বলেছেন লিজাকারি মিসলু হাজ্জিল উনসায়াইনি, আল্লাহ পাক বলেছেন একজন পুরুষ দুইজন নারীর সমান বাবার সম্পদ পাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাংলার জমিনে নারী সংস্কার কমিশনের মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে যে মেয়েদেরকে নাকি ঠকানো হয়েছে, পুরুষ যা পাবে একজন মেয়ে তা পাবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন একটা, আর মানুষ বলছে আরেকটা, তাহলে আল্লাহর আইনের বিরোধিতা হলো কিনা? জোরে বলেন হলো কিনা? অথচ আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন হালালু বাজ্জিনুন ওয়াল হারামু বাজ্জিনুন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। হালালকে যে হারাম জানবে আর হারামকে যে হালাল জানবে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। এরপরে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা বিবাহ করো দুনিয়ার নারীদের মধ্য থেকে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে মাসনা সুলাসা ওয়া রুবা, 1 2 3 4, আল্লাহ পাক বলেছেন একজন পুরুষ 4 জন মহিলাকে বিবাহ করা আমি আল্লাহ তাআলা বৈধ ঘোষণা দিয়ে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। মেয়েদের থেকে
যাদেরকে তোমাদের পছন্দ হয়, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, মহিলাদের মধ্য থেকে যাদেরকে তোমাদের পছন্দ হয় তোমরা বিয়ে করো। মাসনা সুলাসা ওয়া রুবা, 1 2 3 4 জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে নারী সংস্কার কমিশনার মধ্যে বলা হয়েছে যে একজন পুরুষ একাধিক বিবাহ করা বৈধ নেই বা বিবাহ করতে পারবে না। তাহলে আপনার যারা বলছেন একটা, তারা বলছেন জোরে বলেন, তাহলে তারা কি আল্লাহর আইনের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলেন, পক্ষে না বিরুদ্ধে? তাহলে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলতে চায়, যারা আল্লাহর বিরুদ্ধে আইন বাস্তবায়ন করতে চায়, বাংলার মুসলমান কখনো বাংলার জমিনে আল্লাহর বিরুদ্ধে আইন বাস্তবায়ন হোক, এটা পৃথিবীর কোন মুসলমান মেনে নিতে পারে? এবার 3 নাম্বার কথা হচ্ছে, আপনার বাংলাদেশে এক শ্রেণীর নারী রয়েছে, এরা তারা ব্যবসা পতিতালয় চালু করেছে। এই ব্যবসা পতিতালয়ে যে সমস্ত মহিলারা এই পাপাচারের কাজের সাথে লিপ্ত, তাদেরকে যৌন কর্মী হিসেবে বাংলার জমিনে স্বীকৃতি দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন মুসলমান এই আইনের পক্ষে সমর্থন দিতে পারে? জোরে বলেন, কখনো পারে? এই সমস্ত কাজ আল্লাহর আইনের বিরুদ্ধে, কথা বল ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক বলেছেন, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী যারা বিচারের ফয়সালা করে না, আল্লাহ পাক বলছেন যে যারা এই ধরনের আইন করতে চায়, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহ পাকের আইনের বিরুদ্ধে অবস্থান নিতে চায়, আল্লাহর আইন অনুযায়ী বিচার করে না, আল্লাহ পাক এদেরকে বলেছেন এরা হচ্ছেন কাফের। অন্য আয়াতের মধ্যে বলছেন, উলাইকা হুমুল মুশরিকুন, ওরা হচ্ছেন মুশরিক। ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, এরা হচ্ছেন ফাসিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো চিল্লে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং হুম্মা পাক দরবার শরীফের সুন্নি জনতাকে আমি হুঁশিয়ার করতে চাই, বাংলার জমিনে কখনো কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন চালু করলে এই সুন্নি জনতা কখনো মেনে নিতে পারে? জোরে বলেন, মেনে নিতে পারে? এবং আমরা কখনো বাংলার জমিনে কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন বাস্তবায়ন হোক, চালু করো, এটা আমরা কখনো মেনে নিতে পারি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি কি আপনাদের কথা স্পষ্ট বুঝাইতে পেরেছি? জোরে বলেন, বুঝাইতে পেরেছি? আজকে আমি আমার ভূমিকায় এই দুটি বিষয়ের উপর আপনাদের সামনে কথা রেখেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপরে, ইসলামের উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আসুন মহব্বতে আমরা একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা ওয়ালা নবী মাওলানা। সবাই জবান খুলে মহব্বতে পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা নবী। জোরে বলেন মারহাবা। এতক্ষণ যা বলেছি সব হচ্ছে ভূমিকা। সব কি? ভূমিকা।
তার মানে হচ্ছে, আপনারা জানেন যে কোনো জায়গায় যদি বিআইপি অনুষ্ঠান হয়, সে বিআইপি অনুষ্ঠানে বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের খাবার দাবারের ব্যবস্থা আছে না নাই? সেখানে আপনার প্রথমে দেয় শরবত, কি দেয়, কি গম শরবত দেয় না শরবত দেয়, তারপরে বিভিন্ন ফল ফ্রুট দেয়, পরে বলা হচ্ছে যে এটি হচ্ছে আপনাদের প্রাথমিক নাস্তা, এইগুলি আপনারা আগে খান, খাওয়ার পরে আপনাদের জন্য ওই যে ভিআইপি জায়গার মধ্যে আপনাদের জন্য ভিআইপি খাবারের ব্যবস্থা রয়েছে। কথাটা ঠিক কিনা? এতক্ষণ যা বলেছি সব হচ্ছে ভূমিকা, মানে এটি হচ্ছে খানার আগে যে সালাদ দেওয়া হয়, এই কথাগুলি বলেছি। আপনারা বলেন, আমি যত কথা বলেছি ভূমিকায় একটি কথাও কি নিজের মন করা মতো বলেছি? জোরে বলেন, বলেছি? আর এই কথাগুলি বর্তমান সময়ের জন্য আমাদের বলা দরকার ছিল কিনা? আরো জোরে বলেন, ছিল কিনা? আমি 26 তারিখ আপনারা ঢাকা গিয়েছিলেন, আমি সরকারি ট্রেনিং থাকার কারণে আমি কুমিল্লাতে ছিলাম। হুজুর আমাকে ফোন দিয়েছিলেন, কিন্তু আমি বলেছি হুজুর আমি তো ট্রেনিং এ আছি, আমি যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু সরকারি ট্রেনিং সেই কারণে আমি যাইতে পারছি না। সেই জন্য আমার কাছে খুব খারাপ লেগেছে, আমার খুব কষ্ট লেগেছে, যেহেতু সেখানে ঢাকার এই লক্ষ লক্ষ জনতার সামনে আমারও তো দু এক কথা বলার ইচ্ছা ছিল। কথা কোন ঠিক কিনা? যেহেতু আমি যাইতে পারি নাই, ওখানে গিয়ে যে কথাগুলি বলতাম আজকে আপনাদের সামনে এই কথাগুলি বলেছি। আমি মনে করি এবং বিশ্বাস করি এই কথাগুলি তামাম পৃথিবীতে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? আপনারা জানেন, আমি যাইতে না পারলেও আপনারা জানেন, কিন্তু আমার মনের মধ্যে প্রতিবাদ ছিল না? ছিল না? আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে দেওয়া হয়েছিল, 60 হাত দৈর্ঘ্য 60 হাত গভীর হাজার হাজার মণ লাকড়ি দিয়ে যখন আগুন জ্বালানো হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিবে, কিন্তু তখন আল্লাহর নিকৃষ্ট একটা প্রাণী ব্যাঙ নামের প্রাণীটা ওই নমরুদের আগুনকে নিবানের জন্য ব্যাঙ প্রস্তাব করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলে সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসছে নমরুদের আগুন নিবানের জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে বাঁচানোর জন্য কি প্রস্তাব করছে? ব্যাঙে প্রস্তাব করছে। আপনারা বলেন, ব্যাঙের প্রস্তাব কি অনেক বেশি না সামান্য? জোরে বলেন, অনেক বেশি না সামান্য? তাহলে নমরুদের এই হাজার হাজার মণ লাকড়ির উত্তপ্ত আগুন ব্যাঙের প্রস্তাবে কি সে আগুন নিভবে? জোরে বলে, নিভবে? নিভবে না। কিন্তু না নিভলেও ব্যাঙ প্রস্তাব করলো কেন? ব্যাঙ সিদ্ধান্ত ছিল, যদিও আমি জানি যে আমার প্রস্তাবে নমরুদের আগুন নিভবে না, কিন্তু আমি নমরুদের বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ইব্রাহিম আলাইহিস সালামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি ব্যাঙ মাত্র একটা ওসিলা করেছি। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আগুন নিভবেন না ঠিক, কিন্তু একটা চেষ্টা করেছেন, ওসিলা করেছেন। আমি যদিও 26 তারিখ ঢাকার প্রাণ কেন্দ্রে না যাইলেও আমার মনের মধ্যে একটি প্রতিবাদ ছিল, আপনাদের পক্ষে আমি ছিলাম। আজকে সেই পক্ষের কথাগুলি আপনাদের সামনে আমি স্পষ্ট করে বলে গেলাম। কথা কোন ঠিক কিনা? তাহলে আমি যে একটু আগে বলেছি, বাংলার জমিনে অবশ্যই আমার সুন্নি ভাই রইসুদ্দিনের বিচার বাংলার জমিনে করতে হবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত সুধীর, নারী সংস্কার কমিশনার নামে যে কমিশনার আইন তৈরি করা হয়েছে, অনতিবিলম্বে সে আইন বাংলার জমিন থেকে উৎখাত বাতিল করতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই প্রতিবাদ করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমি ভূমিকায় এই কথাগুলি বলেছি।
আমি কোরআনুল কারীমের 114টি সূরার আপনার একটি অন্যতম সূরা হচ্ছে সূরাতুল মুমিনুন। সেই সূরাতুল মুমিনের কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি, তেলাওয়াত করেছি। তার আলোকে আপনাদের সামনে কিছু বক্তব্য উপস্থাপন করার ইচ্ছে পোষণ করেছি। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে ধৈর্য ধরে শোনার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون। আল্লাহু আকবার। আমার ভাইরা, সূরাতুল মুমিনুন কুরআনুল কারীমের একটি অন্যতম সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের শুরুতে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে, যারা মুমিন ঈমানদার মুসলমান, তাদের সম্পর্কে আল্লাহ পাক স্পষ্ট করে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। একজন মুমিনের কি কোয়ালিটি হতে পারে, একজন মুমিনের কি কি গুণ থাকলে সে একজন পরিপূর্ণ মুমিন হতে পারে, এবং একজন মুমিনের কি কি যোগ্যতা কোয়ালিটি লাগবে, সেই কোয়ালিটির কথা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে স্পষ্ট করে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেছেন, যদি তুমি মুমিন হতে না পারো, তুমি কখনো সফল হতে পারবে। জোরে বলেন, সফল হতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত ইমানদার মুমিনরাই সফল। সুবহানাল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ পাক আবার ডিফিনিশন দিচ্ছেন, ব্যাখ্যা দিচ্ছেন, তাফসীর করছেন। আল্লাহ পাককে যদি জিজ্ঞেস করো, আল্লাহ তোমার কোন সমস্ত মুমিন বান্দারা সফল, আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ও বান্দা জেনে রাখো, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহ পাককে ভয়ে অনুতপ্ত, অনুসূচনা হয়ে আল্লাহ পাককে, আমি আল্লাহ পাককে ভয় নিয়ে, কলিজার মধ্যে ভয় নিয়ে যে সমস্ত বান্দারা আমি আল্লাহ পাককে রাজি এবং খুশি করার জন্য নামাজ পড়ে, জোরে কর সুবহানাল্লাহ। কি পড়ে? নামাজ। নামাজ পড়ার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন ভাইয়েরা আমার, জিবরাইল আমিন রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, ও আল্লাহ, জানতে চাই তুমি বান্দার কোন কাজে সবচেয়ে বেশি খুশি হও। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি আল্লাহ সবচেয়ে বেশি খুশি হই সিজদার মধ্যে। সুবহানাল্লাহ। কিসের কারণে? সিজদার মাধ্যমে আল্লাহ পাক খুশি হয়ে থাকেন। সেজন্য জিবরাইল আমিন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য একদিন নয়, দুই দিন নয়, প্রায় 30,000 বছর আল্লাহকে সিজদা দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কত বছর? জোরে বলেন কত বছর? 30,000 বছর আল্লাহ পাককে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে রাজি এবং খুশি করার জন্য সিজদা দিয়েছিলেন। সিজদা দেওয়ার পরে আল্লাহ তাআলা জিবরাইল আমিন আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করল, আল্লাহ, আমি তোমাকে খুশি করার জন্য একদিন নয়, দুই দিন নয়, 30,000 বছর তোমাকে সিজদা দিয়েছি। এখন তুমি বলো, আমার প্রতি তুমি রাজি এবং খুশি হয়েছো কিনা? সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, আল্লাহু আকবার, জিবরাইল, আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয়, 2 মাস নয়,
1 বছর নয়, 2 বছর নয়, একাধারে আমি আল্লাহকে খুশি করার জন্য একাধারে 30,000 বছর সেজদা দিয়েছো জিবরাইল। এবার তুমি জেনে রাখো, আমি আল্লাহ তোমার প্রতি এখনো খুশি হতে পারি না। জিবরাইল বলেন, আল্লাহ, তাহলে আমার জানার ইচ্ছে হয়, তোমাকে খুশি করার জন্য একাধারে 30,000 বছর সেজদা দিলাম, তুমি খুশি হতে পারো নাই। কিন্তু আমরা জানতে চাই, আর কতদিন তোমাকে সেজদা দিলে তুমি আল্লাহ জিবরাইলের প্রতি খুশি হয়ে যাবা? আল্লাহ কো জিবরাইল, আল্লাহু আকবার, জিবরাইল আজকে থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যদি জিবরাইল তুমি আমি আল্লাহকে খুশি করার জন্য সিজদা দাও, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হতে পারবো না। কারণ আমি আল্লাহ তাআলার আখিরি জমানার বন্ধু নবী। আল্লাহু আকবার। আখিরি জমানার বন্ধু নবীর এমন কিছু উম্মত আছে, আমি আল্লাহ তাআলাকে যখন বান্দা সিজদা দেয়, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, আনতা বুদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তারা ফাইল্লাম ইয়ারা। আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন ইবাদত করো, আনতা বুদাল্লাহ কান্নাকা তারা, তোমরা এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে, মনে করবা তুমি আল্লাহ পাককে দেখছো। যদি তোমার মনের মধ্যে এমন ধরনের ইতমিনান না হয়, এমন ধরনের ধারণা না হয় যে আমি আল্লাহকে দেখছি না, কিন্তু তুমি মনে মনে এমন একটা ধ্যান আর খেয়াল করবে, যদি আমি আল্লাহকে দেখি নাই, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে, ঠিক না? আল্লাহ কো জিবরাইল, আমার আখিরি জমানার বন্ধু নবীর উম্মতের মধ্যে আমার কিছু উম্মত আছে রে, আমার নবীর উম্মতেরা যখন একটা সেজদা দেন, আমি আল্লাহ পাক এদের একটা সেজদার বিনিময়ে 40,000 গুণ আমি আল্লাহ বাড়াইয়া দিই। নারে তাকবীর, নারে রিসালাত, উম্মাহ পাক দরবার শরীফ, হাজী বাহাউদ্দিন পীর সাহেব কেবলা। সেজন্য ভাইরা আমার, এই জন্য মুমিন যারা, তাদের অন্যতম আরেকটি কোয়ালিটি হচ্ছে তারা সব সময় আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য নামাজ পড়বে। কি পড়বে? জোরে বলে, কি পড়বে? বাজাজ হাজিরিন, আল্লাহ পাক আবার কুরআন কারীমে সূরাতুত তাওবার 110 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওই মুমিন তো তারাই যে মুমিনের মধ্যে এই গুণগুলি থাকবে। এই গুণগুলির মধ্যে একটি অন্যতম গুণ হচ্ছে, আল্লাহ পাক বলেছেন, আত-তাইবুনাল হামিদুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, যারা মুমিন বান্দা তারা সব সময় আল্লাহর কাছে তওবা করে। কি করে? জোরে বলেন, কি করে? ভাইরা আমার, আল্লাহর নবী, দুজানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন, দৈনিক 70 থেকে 100 বার তওবা করতেন। সুবহানাল্লাহ। ওমনা পাক দরবার শরীফের পীর সাহেব কেবলা, হাজী বাউদ্দিন পীর সাহেব কেবলা তার ভক্তদেরকে, মুরিদদেরকে বলেন, বাবা তোমরা বেশি বেশি করে তওবা করবা। কথা কথা ঠিক কিনা? এই সবক দেয় নাকি দেয় না? জোরে বলেন, দেয় নাকি দেয় না? আল্লাহ
আল্লাহর ওলিদের মুমিনদের আরেকটি কোয়ালিটি হচ্ছে তারা সব সময় নিজেরা অনেক ছোট মনে করবে। কথাগণ ঠিক কিনা? নিজেরা ছোট মনে করে তারা আল্লাহর কাছে অনুতপ্ত অনুশোচন হয়ে আল্লাহর কাছে তওবা করবে। ঠিক কিনা? জোরে বলেন। আপনারা বলেন আমার নবীর কোন গুনাহ ছিল? জোরে বলেন আমার নবীর কোন গুনাহ ছিল? আর যারা বলে নবীর গুনাহ আছে তারা কি মুসলমান থাকতে পারে? আমার নবীর কোন গুনাহ নাই। কথাগণ ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কুল্লু আম্বিয়া মাসুম, সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা বলে আমার নবীর গুনাহ আছে তারা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক হতে পারে না, তারা নবীর খাঁটি উম্মত হতে পারে না, তারা নিঃসন্দেহে আমার নবীর দুশমন। কথাগণ ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যারা আল্লাহ ওয়ালা লোক, যারা আল্লাহর ওলি, যারা মুমিন, তারা সব সময় নিজেরে ছোট মনে করে আল্লাহর কাছে তওবা করে। আল্লাহর নবী বলেছেন আত্তাইবু মিনাল যামবি কামাল্লা যামবালাহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেছেন উম্মতেরা জেনে রাখো, কোন মানুষ যদি পাহাড় পরিমাণ গুনাহ করে আল্লাহ পাকের রহমত আকাশ পরিমাণ। জোরে কর সুবহানাল্লাহ। কোন মানুষের গুনাহ যদি আকাশ পরিমাণ হয় আল্লাহ পাকের রহমত আরশে আজিম পর্যন্ত। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোন সন্তানকে যখন মায়া আঘাত করে, কোন বাবা যখন সন্তানকে বেতের আঘাত করে সন্তান কেঁদে কেঁদে বাড়ির বাহিরে চলে যায়, সারাদিন ঘোরাফেরা করার পরে সন্তান আর বাড়ির দিকে আসে না। কিন্তু যখন পশ্চিম আকাশে সূর্য ডুবে যায়, পশ্চিম আকাশে যখন সূর্য লাল হয়ে যায়, সন্ধ্যা যখন গড়ে আসে, তখন সন্তান আস্তে আস্তে গড়ে বাড়ির দিকে আসতে থাকে। কথা ঠিক কিনা? ওই সন্তানটা বাড়ির কিনারে রয়েছে, গড়ের কোনায় দরজার মধ্যে দাঁড়ায়া বাড়ির এক কোনায় দাঁড়িয়ে থাকে। মাগরিবের আজান হয়ে যাওয়ার পরে ওই সন্তান ঘরের সামনে এসে দাঁড়িয়ে যায় আর ফুগায় ফুগায় বিনায় বিনায় যখন কাঁদবে, মা বাপ যখন ঘরের দরজা বন্ধ করে দেয়, ঘরের দরজা বন্ধ করে দিয়ে ঘরের ভিতর থেকে যখন মার বাবায় ওই সন্তানের ফুগায় ফুগায় কান্নার আওয়াজ শুনতে পায়, তখন মার করে যায়, বাবার করে যায়, মায়ার জোশ উঠে যায়। কথা কম ঠিক কিনা? মার করে যায়, বাবার করে যায়, মায়ার জোশ উঠে যায়। মা বাবা সইতে পারে না, মা বাবা আস্তে করে দরজা খুলে দেখে রে ওই সন্তান বুবায় বুবায় ঘরের দরজার সামনে কাঁপবে। মা চোখের পানি ছেড়ে দে, বাবা চোখের পানি ছেড়ে দে, মা ডাক দিয়ে বলে রে সন্তান, এই সন্তান সকাল বেলা অন্যায় করেছো, তোমারে বেতের আঘাত করেছি, তোমাকে তোমার শরীরের মধ্যে আঘাত করেছি, সারাদিন তুমি ঘরে আসো নাই। এই সন্তান আর কাঁদতে হবে না, কাঁদতে হবে না, তোমার বিরহ ব্যথা আমি মা সইতে পারি না। আসো আসো, যা অপরাধ করেছ আমি মা হয়ে তোমার সমস্ত অপরাধ আমি ক্ষমা করে দিলাম। সন্তান মার পায়ে পড়ে জোরে জোরে, মা আমি সকালবেলা যে অন্যায় করেছি, আমি সারাদিন বাড়িতে আছি নাই, মা তোমার বেতের আঘাতের ভয়ে আমি ঘরের মধ্যে প্রবেশ করি না গো মা, এই মুহূর্তে আমি আর বাহিরে থাকতে চাই না গো মা, আমি অন্যায় করেছি,
অপরাধ করেছি, আল্লাহু আকবার, অন্যায় করেছি, অপরাধ করেছি গো মা। আজকে ওয়াদা দিলাম আমি জীবনে বেঁচে থাকলে কোনোদিন অন্যায় করব না। মা গো, তোমার পায়ে ধরলাম, মাপ চাইলাম মা, ক্ষমা চাইলাম, আমারে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। জীবনে বেঁচে থাকলে কোনোদিন অপরাধ করবো না। মা সন্তানকে বুকে জোরে ধরে নেই, মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকে, সন্তানের চোখের পানি বসতে থাকে, আর বলতে থাকে বাবা সারাদিন তুমি বাড়িতে আসো নাই, আমি মা সইতে পারি না, যাও যত অপরাধ করেছো, আমি মা হয়ে তোমার সমস্ত অপরাধ ক্ষমা করে দিলাম। মা সন্তানকে বুকে জড়া ধরাম, এই কথা যখন বলেন মা তখন খুশি হয়ে যায়, সন্তান খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলে বান্দা তুমি শয়তানের দুকায় পড়ে দুনিয়ার মোহে পড়ে যখন কোন অন্যায় অপরাধ করে ফেলো, আমি আল্লাহর কাছে যখন অনুতপ্ত অনুশোচনা করে যখন ক্ষমা চাও, তখন আমি আল্লাহ পাক তোমার জিন্দেগীর গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিই। আমার নবীকে বান্দা এরে উম্মত, তুমি যখন অন্যায় করেছো, গুনাহ করেছো, মাফ চেয়েছো, এই গুনাহ থেকে যখন আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য তওবা করেছো, আমার নবীকে উম্মত জেনে রাখো, আত্তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু, তুমি যত অপরাধ করেছো আমার আল্লাহ তোমার সমস্ত অপরাধ আমার আল্লাহ তোমাকে মাফ করে নিষ্পাপ বানায় দিয়েছেন। আল্লাহ পাক তোমার এমন নিষ্পাপ বানায় দিয়েছে মনে হয় তুমি কোনোদিন গুনাহ করো নাই, গুনাহ করো না। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে মুমিনের অন্যতম একটি কোয়ালিটি গুণ হচ্ছে তারা যখনই অপরাধ করে নিজে অনুতপ্ত অনুশোচনা হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তওবা করবে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনারা দেখবেন যারা খুব বিনয়ী, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর ওলি, তারা সব সময় নরম না গরম? জোরে বলেন নরম না গরম? তারা খুব বিনয়ী হয়। কথা কোন ঠিক কিনা? রমনার পাক দরবার শরীফের হাজী বাহাউদ্দিন পীর সাহেব কেবলা, আপনারা বলেন নরম না গরম? জোরে বলেন নরম না গরম? আল্লাহর ওলিরা, আল্লাহওয়ালা লোকেরা সব সময় গরম থাকে না, সব সময় নরম থাকে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আবার কোন কারণে যদি আল্লাহর ওলিরা গরম হয়ে যায়, আল্লাহর ওলিরা নরম মানুষ, কিন্তু সেই নরম মানুষটি আবার যখন গরম হয়ে যায় তখন কিন্তু আর রক্ষা হয়। কথা কোন ঠিক কিনা? কারণ কি আল্লাহ নবী বলেছেন, আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে এমন কিছু আল্লাহর ওলি আছেন যে এই সমস্ত ওলিরা যখন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে যদি তারা কিছু চায়, কিছু বলে, তখন সঙ্গে সঙ্গে সেটা তাই হয়ে যায়। আল-আশরাফি কিতাবের মধ্যে আসছে আল্লাহর একজন ওলি আলাউদ্দিন সাবিরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন ওয়াজ করতেছিলেন, হঠাৎ করে একটা লোক মাঝখান থেকে যখন দাঁড়িয়ে গেল, তখন আল্লাহর ওলি আলাউদ্দিন সাবিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, এ পাগল! আল্লাহর ওলি আলাউদ্দিন সাবিরি রাহমাতুল্লাহ আলাইহি সে লোকটারে পাগল বলার সঙ্গে সঙ্গে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেছেন, ইন্না মিন আব্দিল্লাহ লাউ আকসারু আল্লাহ লা বাররাহু, আল্লাহর বান্দার মধ্যে এমন কিছু আল্লাহর বান্দা ওলি আছে, এই ওলিরা যদি আল্লাহর কাছে তাদের জবাব দিয়ে কিছু চায়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তা করে দেয়। জোরে করে সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার।
মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর ওলি আলাউদ্দিন সাবির রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বলছেন এ পাগল, এই পাগল বলার সঙ্গে সঙ্গে লোকটা পাগল হয়ে গেছে। লোকেরা বলল, হুজুর আপনি মুখ দিয়ে যে লোকটাকে পাগল বলেছেন, এই পাগল বলার কারণে তো লোকটা পাগল হয়ে গেছে। আবার কিছুক্ষণ পরে যখন আল্লাহর ওলি আলাউদ্দিন সাবির রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বলছেন তুমি পাগল না তুমি ভালো, সঙ্গে সঙ্গে লোকটা ভালো হয়ে গেছে। জোরে করে সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর ওলিদের জবানের দাম আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহর ওলিরা গরম না নরম? জোরে বলেন, নরম না গরম? যদি নরম মানুষটি আবার গরম হয়ে যায় বিপদ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহর নবী বলেছেন ইত্তাকু ফিরাসাতুল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন ইত্তাকু ফিরাসাতুল মুমিনিন, আল্লাহর ওলিদের বদ নজর থেকে তোমরা বেঁচে থাকো। ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ, কেননা তারা যে চোখ দ্বারা দেখে তারা তাদের চোখ দ্বারা দেখে না, তারা আল্লাহ পাকের নূর দ্বারা দেখে। জোরে করে সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সেজন্য আল্লাহর ওলিরা সব সময় নরম, তারা সব সময় বিনয়ী, তারা সব সময় নিজের অনেক লুকে রাখতে চায়, নিজের অনেক ছোট মনে করতে চায়। কথা কন ঠিক কিনা? তারা সব সময় বিনয়ী হয়ে চলে। কথা কন ঠিক কিনা? সাধারণ বেশে 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 আপনার খুব চাকচিক্য রাজকীয় পোশাকে তারা চলে না, তাদের গায়ে সাধারণ নরমালি জামা কাপড় থাকে। কথা কন ঠিক কিনা? এটা আল্লাহর ওলিদের অন্যতম একটি নিশানার মধ্যে একটি অন্যতম নিশানা হচ্ছে তারা কোনো রাজকীয় খুব হাই কোয়ালিটির জামা পরার ক্ষমতা রাখে, কিন্তু তারা পরে না, তারা সাধারণ পোশাকে জিন্দেগি করতে চায়। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনারা বলেন হাজী বাহাউদ্দিন পীর সাহেব কেবলার গায়ের মধ্যে যে পোশাক খুব দামি না কম দামি? জোরে বলেন, খুব দামি না কম দামি? ওনার চলাফেরা খুব বড় চাকচিক্য নাকি নরমালি? এটা আল্লাহর ওলিদের অন্যতম একটি নিশানা হচ্ছে তারা সাধারণ সিম্পল জীবন যাপন করবে। কথা কন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সুতরাং এই দরবার একটি হক দরবার, এটা আমরা মনে মনে বিশ্বাস করি। কথা কন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই দরবারের বিরুদ্ধে যারা চোখ লাভ করে তাকায় তাদের রক্ত চক্ষুকে আমরা কখনো ভয় পাই না। জোরে বলেন, ভয় পাই? আমরা কি ভয় পাই? জোরে বলেন, ভয় পাই? আল্লাহর ওলিরা, আল্লাহ বান্দারা, ইমানদার, মুমিন, মুত্তাকিরা, প্রকৃত আশিক রাসূলরা, তারা কখনো দুনিয়ার কাউকে ভয় পায় না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ভয় পায় কাকে? ধরে বলেন কাকে? আল্লাহর ভয় ছাড়া আমাদের কলিজায় দুনিয়ার কারো ভয় আমাদের অন্তরে নাই। কথা কন ঠিক কিনা? রাসূলের মহব্বত ভালোবাসা আমাদের কলিজায় হৃদয়ে ভরপুর। কথা কন ঠিক কিনা? আশিক রাসূল যারা, তারা নবীর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে রাজি আছে। কথা বল ঠিক কিনা? কিন্তু ইমাম দিতে রাজি? জোরে বলেন, ইমাম দিতে রাজি? আমরা জীবন দিতে প্রস্তুত আছি, তারপরও আমাদের কলিজার থেকে রসুলের প্রেম আর ভালোবাসা আলাদা করার, বিচ্ছিন্ন করার, আমাদের কলিজার থেকে রসুলের প্রেম আর ভালোবাসা সরাইয়া দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারুর নাই। কথা ঠিক কিনা? আরো জেনে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা আল্লাহর ওলিদেরকে দিল থেকে, মন থেকে ভালোবাসি। কথা ঠিক কিনা? আমরা আমাদের হৃদয় দিয়ে, আমরা আমাদের কলিজা দিয়ে আমার রসুলকে, আমার রসুলের সুন্নতকে আমরা ভালোবাসি। কথা ঠিক কিনা? সম্মানিত সুধীর, এই বিষয়গুলি আমাদেরকে মনে রাখতে হবে। সম্মানিত সুধী ভাইয়েরা, আজ যে কথা বলছিলাম,
রব্বুল আলামিন বলেছেন মুমিনের অন্যতম একটি কোয়ালিটি হচ্ছে, আল্লাহ পাক বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরাই সফল, ওই সমস্ত মুমিনরাই কামেল, ওই সমস্ত মুমিনরাই সাকসেসফুল যারা আল্লাহ পাকের ভয়ে সালাত আদায় করে, নামাজ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ভয়ে নামাজ, জোরে বলেন কার ভয়ে? আমাদের বন্দেগী করতে হবে আল্লাহর ভয়ে, আল্লাহ সন্তুষ্টির জন্য, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য হচ্ছেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন জলিল কদর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে বলে দিয়েছেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নারে তাকবীর, নারে রিসালাত। উম্না পাক দরবার শরীফ, হাজী বাহাউদ্দিন পীর সাহেব কেবলা, মৌসমারী সুফি দরবার শরীফের পীর সাহেব কেবলা, খন্দকার মহিউদ্দিন পীর সাহেব কেবলার আগমন, শুভেচ্ছা, স্বাগত। জোরে বলেন মারহাবা। সেজন্য ইবাদত হবে কার? জোরে বলেন ইবাদত হবে কার? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার ইবাদত, আমার বন্দেগী, আমার হায়াত, আমার মত সবকিছু কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসি কার জন্য? আরো জোরে বলতে কার জন্য? আমরা দুনিয়ার কাউকে খুশি করার জন্য আল্লাহর ওলিদেরকে ভালোবাসি না, আল্লাহর ওলিদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। কথা বল ঠিক কিনা? সম্মানিত সুধী, হোমনার পাক দরবার শরীফের পীর সাহেব কেবলাকে, হোমনা পাক দরবার শরীফকে আমরা হৃদয় দিয়ে মন থেকে ভালোবাসি কার জন্য? আর জুড়ে বলেন কার জন্য? সেই ভালোবাসা আমাদের কলিজায় যেন মৃত্যু পর্যন্ত আমাদের কলিজায় আমরা লালন করব, ধারণ করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। পরিশেষে আমি আমার বক্তব্যের শুরুতে যে কথা বলছিলাম, আমার বক্তব্যের শেষে আপনাদেরকে সেই কথা বলছি। বাংলা যতক্ষণ পর্যন্ত ওই গাজীপুরের আমার সুন্নি ভাই মাওলানা বাংলার পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত সুন্নি জনতার কলিজায় যে রক্তক্ষরণ হয়েছে, সেই কলিজায় যে আগুন ধরেছে, এই আগুন ততক্ষণ পর্যন্ত নিভবে না, যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে সুন্নি ভাই মাওলানা রইসুদ্দিনের বিচার না হবে। কতক্ষণ ঠিক কিনা? আর নারী সংস্কার কমিশনের নামে যে নারী সংস্কার কমিশন গঠন করা হয়েছে, যেগুলি কোরআন সুন্নাহর সাংঘর্ষিক, এইগুলাকে অবশ্যই অতি অনতিবিলম্বে এগুলিকে বাদ দিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? তার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে হাজী বাহাউদ্দিন পীর সাহেব কেবলার নেক হাত সুস্থতা কামনা করে আজকের মতন আমি আমার বক্তব্য আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।